তাহলে তুই আমি তোর ভিডিও করছি আজকে, তুই কার টাকা পায় তার ঠেকা নিয়ে এসে রাত্রেবেলা গুন্ডাগিরি করছিস। হ্যাঁ, তোর কাছে লিখিত আছে? তোর কাছে আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। গতকালকেই জানেন আপনারা যে কলকাতার শিশির মঞ্চে রাষ্ট্রীয় পত্রকার সংঘ একটি সংস্থা সাংবাদিকদের, তাদের তরফ থেকে সাহসিকতার জন্য বিভিন্ন সাংবাদিকদের সম্মানিত করা হয়েছেন। তার মধ্যে অনেকের মধ্যে আদর্শ তিতুমির পত্রিকাও ছিল সেই সম্মানে। কিন্তু আমরা সেই কথাটা, আমাদের সম্মানের বিষয়টা ইতিমধ্যে আপনারা ফেসবুকে খবরে দেখেছেন, আমরা সেটা নিয়ে নতুন করে কিছু বলতে চাই না। আমরা আজকের যে কথাটা বলতে চাই যে সেখানে শ্রমিক ভট্টাচার্য এসেছিলেন, তিনি কিন্তু বলেছেন যে যারা দাগি রয়েছেন তৃণমূল, তাদের বিজেপিতে কোনো রকমভাবে জায়গা হবে না। এবং এও বলেছিলেন যারা সাংবাদিক আছেন, আমাদের দলের কার্যকর্তারা যদি কোনো অপরাধমূলক কাজ করেন আপনারা নির্ভয়ে সংবাদ পেশ করবেন। তার কথা মাথায় রেখেই আজকের প্রতিবেদন আমরা তুলে ধরছি। আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং অত্যন্ত একটা চাঞ্চল্যকর খবর বরানগর থেকে তুলে নিয়ে এসছেন। সবুজ থেকে গেরুয়া শিরোনাম। তৃণমূল থেকে বিজেপিতে এসেই ত্রাস বরানগরের 15 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সানি দত্ত। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে জরিমানা আদায়ের অভিযোগ। এ অভিযোগ কিন্তু আমরা করছি না, অভিযোগ করছে তার দলের আদি বিজেপি তাপস সমাদ্দার। তিনি এ অভিযোগ করছেন এবং অভিযোগ করছেন না শুধু, একেবারে রাস্তায় ফেসবুক লাইভ করে ওই যে সানি দত্ত তার একেবারে সামনে গিয়ে বলছে যে পুলিশ কে বলেছে প্রশাসনের ক্ষমতা তোমার হাতে তুলে নিয়ে। আচ্ছা, আপনাদের আগে সেই ভিডিওটা দেখাই, তারপর আমরা বিস্তারিত ব্যাখ্যা দিচ্ছি, যা দেখলে আপনারা স্তম্ভিত হয়ে যাবেন কি চলছে। মুখে বলছে এক, কাজে হচ্ছে আরেক। দেখুন। তাহলে তুই আমি তোর ভিডিও করছি আজকে, তুই কার টাকা পায় তার ঠেকা নিয়ে এসে রাত্রেবেলা গুন্ডাগিরি করছিস। হ্যাঁ, তোর কাছে লিখিত আছে? তোর কাছে লিখিত আছে? তোকে লিখিত দিয়েছে কেউ? তোর লিখিত কেউ দিয়েছে? না না, তোকে লিখিত কেউ দিয়েছে? তুই রাত্রেবেলা পঞ্চায়েত বসিয়েছিস? তুই রাত্রেবেলা পঞ্চায়েত বসিয়েছিস? হ্যাঁ, তুই তুই প্রশাসনকে নিয়ে কি কেন হাতে লাগিয়েছিস? হ্যাঁ, দেখলেন, এবার এই দল বদলেই এলাকায় একেবারে ত্রাস হয়ে উঠেছে। বরানগর যে বিজেপি, সেই বিজেপির ভেতরে মানে গোষ্ঠীদ্বন্দ্ব একদম প্রকোপ হয়ে উঠেছে, প্রকাশ্যে চলে এসছে। আমরা এমন কিছু ছবি আপনাদের দেখাতে চাই যে বরানগরের বিজেপির অন্দরে তো কোন্দল শুরু হয়েছে এবং অভিযোগ যে একসময় দোদণ্ড প্রতাপ তৃণমূলে ছিলেন সানি দত্ত, 2026-এ তিনি বিজেপিতে যোগ দিয়েই এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন বলে বিজেপির আদি নেতা তাপস সমাদ্দারের অভিযোগ আপনারা শুনলেন। শোনা যায় তার অভিযোগ যে সানি দত্ত বিভিন্ন এলাকায় বিভিন্ন লোকদের ধরে যারা তৃণমূল করতেন, বিভিন্ন অনৈতিক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের থেকে নাকি জরিমানা আদায় করছেন। এই অভিযোগ আমাদের নয়, অভিযোগ করছেন বিজেপির পুরনো যারা কর্মী তারা অভিযোগ করছেন। এবার আমরা এক্ষেত্রে যে তিনি তৃণমূল করতেন কি করতেন না, অনেকেই বলতে পারেন যে আমরা তো তৃণমূল থেকে বিজেপিতে গেছি, কিন্তু এই সানি দত্ত সরাসরি তাকে দেখা যাচ্ছে তৃণমূলের যে মিছিল, তৃণমূলের এই ব্যাচ লাগিয়ে নির্বাচনের, সেই মিছিলে কিন্তু তার ছবি রয়েছে। সেই ছবিটা আমরা আপনাদের সামনে তুলে ধরছি, একটা নয়, সেই ছবি রয়েছে বরানগরের পৌরসভার যে উপপৌরপ্রধান সোনুবাবু, তার সঙ্গে ছবি রয়েছে, এবং ওখানে যে তিনি তৃণমূল করতেন এটা বিভিন্ন ছবি এই তাপস সমাদ্দার এবং রাজীব মিশ্র বলে বিজেপির পুরনো কর্মী তারা কিন্তু ফেসবুকেই পোস্ট দিয়েছেন। তিনি যে তৃণমূল করতেন তার সেই ছবি কিন্তু কথা বলছে, আমরা সেই ছবিগুলো দেখাচ্ছি। এবার যে ঘটনাটা ঘটেছে, যেটা আপনারা ফেসবুক লাইভ দেখলেন, সেটা হচ্ছে যে
তাপস সমাদ্দার যে অভিযোগ করছেন যে এক ব্যক্তিকে ধরে এনে সালিশি সভার মাধ্যমে সানি দত্ত তার কাছ থেকে টাকা তোলার চেষ্টা করছিলেন, এটা কথোপকথন আপনারা শুনলেন, যা সরাসরি লাইভে চ্যালেঞ্জ করেছেন তাপসবাবু। তিনি প্রশ্ন তোলেন যে সানি কেন প্রশাসনের দায়িত্ব পালন করছেন। এটা কিন্তু এটার সাথে আমরাও একমত যে যত বড়ই নেতা হোক না কেন আমাদের রাজ্যে আইনের শাসন কায়েম হবে বলে আমাদের মুখ্যমন্ত্রী জানিয়েছেন। সেই পুরনো যদি ওই আমলই চলে, আবার সালিশি সভা, আবার সেই গুন্ডারাজ, তাহলে তো মানে পরিবর্তন হয়ে কোনো লাভ হয় না। সেই জন্য এখন আমরা যেটা বলতে চাই যে বরানগরের যিনি বিজেপি বিধায়ক আছেন সজল ঘোষ, উনি কিন্তু একসময় খুব লড়াকু নেতা, এক সময়কার এখনও লড়ছেন। কারণ যখন পশ্চিমবঙ্গে বামফ্রন্টের একেবারে ভরা রাজত্ব, সেই রাজত্বে উনি ছাত্র পরিষদ, মানে তখন তো তৃণমূল জন্ম হয়নি, কংগ্রেসের ছাত্র পরিষদ তিনি করতেন এবং আমা স্ট্রিট সিটি, সেন্ট পলস, এই ধরনের বিভিন্ন কলেজ কিন্তু মানে সিপিএম শত চেষ্টা করেও কিন্তু সেখানে নাক গলাতে পারেনি। মানে লড়াকু নেতা বলতে হবে। তো এই লড়াকু নেতা যিনি এখন বিজেপির বিধায়ক হয়েছেন, তার সঙ্গে বিভিন্নভাবে ছবি তুলে সেই ছবিগুলোকে ফেসবুকে পোস্ট করেছেন। কোথাও সজলবাবুকে জড়িয়ে আছেন, কোথাও সজলবাবুর পাশে আছেন। দেখুন, দলীয় কর্মী ছবি তুলতে পারেন, কিন্তু সেই সব ছবি ফেসবুকে দিয়ে তারপর নিজের প্রভাব এলাকায় গিয়ে জরিমানা আদায়, এটা আমরা বলবো সজলবাবুকেও বিবেচনা করতে। দেখুন, আমরা তো মতামত দিতে পারি না, কিন্তু আমাদেরও এই কথা শুনে খারাপ লাগছে যে সজলবাবুর মতন একটা এরকম ভালো মানুষ, যিনি বিজেপির হয়ে দাঁড়িয়ে বরানগরে, যেখানে একসময় জ্যোতি বসু প্রার্থী ছিলেন, সেই রকম একটা ঐতিহাসিক কেন্দ্রে তিনি প্রার্থী হয়ে তৃণমূলকে পরাজিত করে, সিপিএমকে পরাজিত করে তিনি জয়ী হয়েছেন। তাহলে তার সঙ্গে ছবি তুলে সেই ছবি তোলা যে ব্যক্তি, তারা যদি এইভাবে অনৈতিক কাজ করে, সেটা সজলবাবুর উপরই আমরা ছেড়ে দিচ্ছি, তিনি বিবেচনা করবেন কি করবেন না করবেন। এবার আমরা যে কথাটা এখানে বলতে চাই যে এই ঘটনার ফলে কিন্তু বরানগরের বিজেপি দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে এবং এটা কিন্তু খুব খারাপ লক্ষণ যে নিজেরা যদি এইরকমভাবে, যেটা তৃণমূলের হয়েছিল, তৃণমূল অফিসে গিয়ে এক তৃণমূল নেতা আর এক তৃণমূল নেতাকে গুলি করে মারছে ক্ষমতার দখল, তোলাবাজি, কাটমানির দখল নেওয়ার জন্য। বরানগরেও দেখা যাচ্ছে যে বিজেপির একেবারে আড়াআড়িভাবে এই ঘটনাতে দুটো গোষ্ঠী ভাগ হয়ে গেছে। রাজীব মিশ্রকে আপনারা দেখেছিলেন, মাথা ফাটানো হয়েছিল এর আগে। আবার এখানে এই যে তাপস সমাদ্দার, তিনি পুরনো বিজেপি, তিনি লড়ছেন, সরাসরি সানি দত্তের বিরুদ্ধে কথা বলছেন। এদিকে সানি দত্ত আবার ছবি পোস্ট করছেন ফেসবুকে যে সজল ঘোষকে জড়িয়ে ধরে ছবি তুলেছেন। এই নিয়ে একটা তর্ক বিতর্ক চলছে। দেখুন, আমরা পুরো ঘটনা আপনাদের সামনে তুলে দিলাম, আপনারা যারা বরানগরবাসী, তারা কমেন্ট করে আমাদের জানাবেন যে এই যে কাজগুলো হচ্ছে এগুলো ঠিক না বেঠিক। আপনারা জানাবেন আমাদেরকে, কারণ আপনাদের কমেন্ট আমাদের সমৃদ্ধ করে। এবং আমাদের আদর্শ তিতুমির পত্রিকার ইউটিউব চ্যানেল তিতুমির নিউজ বাংলা আপনারা ফলো করে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে দেখবেন যে বরানগরের আরও বড় ধরনের দুর্নীতি আমাদের চ্যানেল ফাঁস করছে, যেটা কোথাও কোনো চ্যানেলে ফাঁস হয়নি বা হবে না। কারণ এমনভাবেই সেটিং করে রাখা হয়েছে, সেই সব দুর্নীতি কখনো ফাঁস হবে না। সেই সমস্ত দুর্নীতির খবর জানতে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। মনে রাখবেন, আমাদের ট্যাগ, আমাদের স্লোগান হচ্ছে আদর্শ তিতুমির পত্রিকা কোনো বাবুদের কাছে লেজুর বাধা নয়। আপনারা দেখেন, সত্য সত্য, মিথ্যা মিথ্যা, সত্য আর মিথ্যার মাঝখানে কোনো কিছু হয় না। তাই আদর্শ তিতুমির পত্রিকা আজকে তুলে ধরছে আপনাদের সামনে যে খবর, যে কিভাবে সবুজ থেকে গেরুয়া এবং গেরুয়া হয়ে তারপরে কিভাবে ত্রাস সৃষ্টি হচ্ছে বরানগরে। দেখুন সেই খবর। ভালো থাকবেন, নমস্কার।